তার নেতৃত্বে আমরা বাংলাদেশকে আজকে নতুন করে আবার চিনতে শিখেছি, যার নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, যে দর্শন, তাকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি, যার নেতৃত্বে আমরা গণতন্ত্রের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছি, যার নেতৃত্বে আমরা বাংলাদেশের সমস্ত স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী মানুষের সামনে আবার নতুন করে একটা স্বপ্ন দেখাতে সম্ভব হয়েছি। সেই নেতা, আপনাদের অতি প্রিয় নেতা, যিনি আপনাদের মাঝে সব সময় থাকছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেদিন এখানে উপস্থিত ছিলেন। সেদিন আমি একটা কথা বলেছিলাম, যদি আপনাদের মনে থাকে অনেকের, আমি বলেছিলাম যে আজকে যে নেতা আমাদের পাশে বসে আছেন, সেই নেতার সঙ্গে আমার একবার সুযোগ হয়েছিল দেশের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে চীনে যাওয়ার। প্রচন্ড শীত ছিল, ঠান্ডা ছিল, বাইরে আপনার কোনো মতেই গার্ড অফ অনার দেওয়া সম্ভব ছিল না, বরফ পড়ছিল। গ্রেট হল, চীনের যে গ্রেট হল, সেই গ্রেট হলে তাকে সেই গার্ড অফ অনার ব্যবস্থা করা হয়েছিল। চীনের প্রধানমন্ত্রী এসেছিলেন। গার্ড অফ অনার শেষ হওয়ার পরে যখন তিনি তার এন্টোরেজের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সঙ্গে যারা সফল সদস্য ছিলেন, যার পরিচয় করিয়ে দিচ্ছিলেন, আমার পাশে ছিলেন আমানুল্লাহ আমান, তার পাশেই ছিলেন আমাদের নেতা, আমাদের স্বপ্ন তারেক রহমান। তার সামনে এসে যখন তিনি পরিচয় করিয়ে দিলেন, হি ইজ মাই সান তারেক রহমান, চীনের প্রধানমন্ত্রী তার দুহাত বাড়িয়ে তারেক রহমান হাত ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। আমার এখনো কানে সেই কথাটি বাজে, আমি এখানে বলেছিলাম। এবং আজকে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আজকে আমাদের সেই নেতা তারেক রহমান সাহেব তার পিতার যে পতাকা স্বাধীনতা এবং গণতন্ত্রের, তার মায়ের যে পতাকা গণতন্ত্রকে রক্ষা করবার, স্বাধীনতা সামর্থ্য রক্ষা করবার, সেই পতাকা তিনি তুলে ধরেছেন এবং এখন তা উড্ডীন করেছেন বাংলাদেশের উপরে। বৃন্দগণ, এটাই হচ্ছে আমাদের সার্থকতা, আপনাদের সার্থকতা। আমি আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের এই সংগ্রামে, আমাদের লড়াইয়ে আপনারা যারা যুক্তরাজ্য প্রবাসী ছিলেন, আছেন, আপনারা দীর্ঘদিন ধরে সেই লড়াই করছেন, সংগ্রাম করেছেন। আমার এখনো মনে আছে যে এইখানে আপনারা হাজার হাজার সদস্য একত্রিত হয়ে আপনারা মাইলের পর মাইল হেঁটেছেন, গণতন্ত্রের দাবিতে হেঁটেছেন। এবং শুধু আপনারা নন, সাথে ইউরোপ বা প্রবাসের সমস্ত মানুষেরা তাদের যে প্রাণের দাবি, গণতন্ত্রের দাবি, গণতন্ত্রের রাষ্ট্রে বাস করার দাবি, সেই দাবি নিয়ে আপনারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। একথা সত্য যে আমরা যারা দেশে ছিলাম, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমরা হয়তো অনেকেই কারাগারে গেছি, জেল জুলুম আমাদের উপর হয়েছে।